যশোরের সরকারি খাদ্য গুদামে ধান চাল সংগ্রহের ১.৫ মাসে লক্ষ্যমাত্রার ১% পূরণ হয়নি। বাজারে বেশি দাম পাওয়ায় সরকারি গুদামে ধান ও চাল বিক্রিতে অনাগ্রহ কৃষক ও মিল মালিকদের। ফলে চলতি মৌসুমে জেলায় ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে শঙ্কা দেখা দিয়েছে। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের ৮ উপজেলা থেকে চলতি আমন মৌসুমে সরকারি খাদ্য গুদামের জন্য ৩৩ টাকা কেজি দরে ৯,৭১৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ১৭ নভেম্বর ধান সংগ্রহ শুরু হওয়ার পর ১.৫ মাসে কেনা হয়েছে মাত্র ২,২০৪ মেট্রিক টন ধান। নানা শর্তের কারণে সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির প্রক্রিয়া জটিল বলে জানান কৃষকরা। বেলা সাফ করতে হয়, আমাদের অত পড়তা আমরা হয় না। বাইরে যে দাম পাওয়া যায় আমরা সব করে বিচিটাও বেচতে পারি, কিন্তু এখানে এরকম সিস্টেম পাওয়া যায় না। সরকার যে রেটটা এই রেটে আমাদের মনে কোনো পল্টা হয় না। স্থানীয় বাজারের চেয়ে খাদ্য গুদামে চাল দিতে হয় কেজিতে ৫ টাকা কমে, তাই সরকারি গুদামে চাল বিক্রিতে অনাগ্রহ মিল মালিকদেরও। এক গাড়ি চাল গভর্নমেন্টের দিতে গেলে এখন প্রায় ১ লক্ষ টাকার ডেমারেজ দেওয়া লাগে, যেটা আছে যে ২০ টনের এগেনস্টে। সরকারি গোডাউনে দেওয়ার মতো পরিবেশ নেই, কারণ সরকারি গোডাউনে চালের দাম খুব কম। দাম যদি না বাড়ায় তাহলে আমরা দিতে পারবো না। আমাদের মিলিং খরচ দিয়ে আর এই ধান কিনা খরচ দিয়ে আমরা চালাতে পারবো না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। চলতি মৌসুমে ৪৭ টাকা কেজি দরে জেলায় ১৫,০৪৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ১.৫ মাসে সংগ্রহ হয়েছে মাত্র ২,৯১৯ মেট্রিক টন চাল। সরবরাহ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানায় খাদ্য বিভাগ। লক্ষ্যমাত্রা এবং চুক্তির মধ্যে একটা ব্যবধান রয়েছে, অনেক মিলাররাই চুক্তি করেননি। সেই হিসাবে আমরা শুরু করেছি এবং মিলাররা চাল কম বেশি করে দিচ্ছেন। যশোরে ১৬৪টি চাল মিলের মধ্যে ১০২টির সাথে চুক্তি হয়েছে জেলা খাদ্য গুদামের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।